আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। টেকনিক ইজি এডুকেশনের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে নবম এবং দশম শ্রেণীর চট্টগ্রাম ২০২৫ বোর্ডের কয়েকটি প্রশ্ন নিয়ে অথবা আপনাদের সামনে হাজির হয়েছে আমি মাসরুর মোহাম্মদ। তাহলে কথা না বাড়িয়ে ইনশাল্লাহ সরাসরি প্রশ্নের দিকে চলে যাচ্ছি। আচ্ছা, যেহেতু সৃজনশীল প্রশ্ন, আমরা জানি প্রত্যেকটা সৃজনশীল প্রশ্নে একটি উদ্দীপক থাকে, রাইট? আচ্ছা, আপনারা এই প্রশ্নগুলো সলভ করতে করতে এখন আপনাদের মোটামুটি আইডিয়া হয়ে গিয়েছে আপনাদের কি করতে হবে এবং কি করণীয়। তাহলে আমি বেশি আপনাদেরকে আইডিয়া দিচ্ছি, আমি একেবারেই প্রশ্নে চলে যাচ্ছি বা উদ্দীপকে চলে যাচ্ছি। আচ্ছা, একটু লক্ষ্য করবেন, এই যে উদ্দীপকটা আছে, আমরা প্রথমে এখান থেকে বের করব উদ্দীপকের মধ্যে কী কী চাচ্ছে। লক্ষ্য করবেন, আপনি যখন একটা প্রশ্ন পড়ছেন, আপনি হাতে একটা সময় নিয়ে নেবেন। ফর এক্সাম্পল 3 মিনিটস। 3 মিনিটের মধ্যে আপনাকে বের করে ফেলতে হবে এই উদ্দীপকের মধ্যে থেকে আমার কাছে কি জানতে চাওয়া হয়েছে এবং কোন পাঠ থেকে চলে এসেছে। যেমন আমি যদি এই প্রশ্নের একটু শুরু থেকে পড়ি, জনাব সাদিক একজন উচ্চপদস্থ কর্মকর্তা। একদিন প্রতিমধ্যে তার সাথে তার প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষকের দেখা হয়। দ্যাট মিনস এখানে স্পষ্ট এবং ক্লিয়ার হয়ে গেল যে এই সাদিক সাহেব তিনি এখন এখানে একজন স্টুডেন্টের রোল পালন করছে, যেহেতু তার শিক্ষকের সাথে দেখা হয়ে গেল। ফাইন, সাদিক গাড়ি থেকে নেমে শিক্ষককে সালাম দেন এবং তার সাথে মুসাফাহা করেন। মুসাফাহা শব্দটা অনেকের একটু হতে পারে যে এই শব্দটা কি, এটা একটা আরবি শব্দ। মুসাফা মানে হচ্ছে আমরা যে হ্যান্ড শেক করি, আরবিতে ওটাকে বলা হয়। এবং আপনারা বেশ মাশাআল্লাহ আপনারা বড় হয়ে গিয়েছেন, নবম দশম শ্রেণীতে পড়েন, আপনাদের অজানার কিছুই নেই মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে কি আছে? সাদিক তাকে গাড়িতে করে গন্তব্যে পৌঁছে দেন। ওকে, এখানে প্রথম এই 4 লাইনের মধ্যে সাদিক সাহেবকে নিয়ে কথা হয়েছে এবং এখানে কি কি ফুটে উঠেছে যে উনি তার একজন শিক্ষককে দেখেছেন, টিচারকে দেখেছেন, টিচারকে দেখার সাথে সাথে তিনি তার গাড়ি থেকে বের হয়ে সেই শিক্ষককে দেখা করেছেন, তার সাথে মুসাফা সালাম বিনিময় করেছেন এবং তাকে তার গাড়িতে বসিয়ে তার গন্তব্যে পৌঁছে দিয়েছেন। তাহলে আমরা বুঝতে পারলাম এটা হচ্ছে বইয়ের। তাহলে আমরা বুঝতে পারলাম সাদিক সাহেবের এখানে যেই রোল, উনি যেই ক্যারেক্টার এখানে বা তার যে চরিত্র এখানে ফুটে উঠেছে, একজন শিক্ষার্থী। তার মানে আপনাদের বইয়ের 8ম পাঠে ওখানে বলা আছে বা ওখানে যে একটি পাঠ আছে, সেই পাঠটির নাম হচ্ছে শিক্ষার্থীর বৈশিষ্ট্য। দেখবেন আপনারা যখন অ্যান্সার লিখতে যাবেন বা এই সম্পর্কে যখন আপনি পড়ে ফেললেন, তখন আপনার মাথায় অবশ্যই রেফারেন্স চলে আসতে হবে। ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। কারণ যদি রেফারেন্স না দিতে পারেন তাহলে ইসলামের কোনো বিষয়েই ভিত্তি থাকে না। স্পেশালি এই সাবজেক্টটাকে যদি আমি কেন্দ্র করি, প্রত্যেকটা লাইনের, প্রত্যেকটা পাঠের, প্রত্যেকটা অধ্যায়ের জন্য আপনাকে অবশ্যই রেফারেন্স পড়তে হবেই। মুখস্থ অ্যাটলিস্ট একটা রেফারেন্স আপনাকে দিতেই হবে, কোরআন থেকে একটা, হাদিস থেকে একটা। আমি সবসময় কনসিডার করি দুটো রেফারেন্স দেবেন, একটা হচ্ছে হাদিস থেকে, একটা হচ্ছে কোরআন থেকে। এবং আপনাদের বইতে অসংখ্য রেফারেন্স দেওয়া আছে এবং প্রত্যেকটি পাঠের অগণিত রেফারেন্স আপনারা পেয়ে যাবেন। বইতে যদি হয়তো দু একটা কম থাকতে পারে, আপনারা গুগল সার্চ দিয়ে অনেক কিতাবাদি আছে হাদিসের বই, সেখান থেকে আপনারা রেফারেন্স নিতে পারেন। ফাইন, এরপরে চলে গেলাম অপরদিকে। জনাব মুবিন এবছর একটি দেশ সফর করেন। তিনি সেখানে পৃথিবীর প্রথম গৃহ প্রদক্ষিণ, দেখেন প্রথম গৃহ প্রদক্ষিণে এখানে বলা আছে, দেখেন তিনি সেখানে প্রথম গৃহ প্রদক্ষিণ করেন। এই সেন্টেন্সটা পড়ার সাথে সাথে বুঝে ফেলতে হবে যে আমাকে এখানে কাবা, হজ এই বিষয়ে কথা বলছে, বা এই সেন্টেন্সটা এখানে চলে আসছে। অটোমেটিকলি আপনি মানে পড়লেই বুঝতে পারবেন যে আসলে আমাকে এখানে হজের বিষয়ে আলোচনা চলে আসছে, উইচ ইজ ভেরি ইজি। কয়েকটি বিশেষ প্রান্তের অবস্থান সহ কিছু আনুষ্ঠানিকতা শেষ করেন। একটি প্রান্তরে তার সাথে ফিলিস্তিন সহ বেশ কয়েকটি দেশের মুসলমানদের সাথে সাক্ষাৎ হয় বা মতবিনিময় হয়। তিনি এখন নিয়মিত জামাতে নামাজ আদায় করেন মাশাআল্লাহ। এরপর তিনি ফিলিস্তিনি নির্যাতিত মুসলমানদের জন্য বেশ কিছু অর্থ প্রেরণ করেন। তাহলে এই যে লাস্টের সেন্টেন্সগুলো, এগুলোতে আবার আমরা দেখে ইজিলি বলতে পারি যে এইটা কোন অধ্যায় থেকে এসেছে বা কোন পাঠ থেকে এসেছে। হজ, অর্থাৎ আপনাদের বইয়ের 4র্থ পাঠে যে হজ যে বিষয়টা আছে, হজ নিয়ে বিশাল আলোচনা। হজ হচ্ছে এটা কোনো সিম্পল আলোচনা না। দেখেন ইসলামের প্রত্যেকটি বিষয় 5টি রকম, 5টি পিলার, 5টি স্তম্ভর 5 নম্বর হচ্ছে হজ। এবং এই হজ হচ্ছে এটা আপনার আর্থিক, শারীরিক, ফিজিক্যাল এবং ফিনান্সিয়াল দুইটাই দরকার হচ্ছে। আপনার যদি অর্থ না থাকে আপনি কিন্তু হজ যেতে পারবেন না। এবং যার কাছে হজ পরিমাণ নেসাব, অর্থাৎ ওই পরিমাণ অর্থ আছে, একমাত্র এই ব্যক্তিই যেতে পারে, নতুবা তার উপর হজ ফরজ হয় না। এবং এটা হচ্ছে ইসলামের একটি অন্যতম এবং গুরুত্বপূর্ণ একটি ফরজ ইবাদত। ওকে মাশাআল্লাহ। তাহলে আমরা
উদ্দীপকটি পড়ে ফেলেছি আলহামদুলিল্লাহ। এখন একটু চলে যায় প্রশ্নের দিকে। আপনারা বারংবারের মতো জানেন, বরাবর মতো এখানে যে প্রশ্নগুলো থাকে, প্রথম প্রশ্নটি হচ্ছে যে কোনো একটি অধ্যায় বা যে কোনো একটি পাঠ থেকে চলে আসবে, উইচ উই নো ভেরি ওয়েল। আমরা জানি যে ওই একই পাঠ থেকে প্রশ্ন আসে না, আশপাশের পাঠগুলো থেকে আছে। প্রথম প্রশ্ন দেখেন, জ্ঞানমূলক, এলিম কি? এলিম কি? আপনাদের বইতে এলিমের কিছু সুন্দর শব্দ এবং সুন্দর অর্থ দেয়া আছে। এলিম অর্থ হচ্ছে জানা, এলিম অর্থ হচ্ছে বিদ্যা। এলিম এটা একটি আরবি শব্দ। প্রথমে লিখতে হবে এলিম একটি আরবি শব্দ, এরপর আপনি সুন্দর করে লিখবেন। আরবিতে যদি লিখতে পারেন আরও একটু সহজ হয়, কারণ একটু স্বচ্ছ এবং পরিষ্কার যদি আপনি এভাবে লিখেন খাতার শুরুতে যে আপনি এলিম এলমুন, আপনি যদি এভাবে লিখে দেন পৃষ্ঠার মধ্যে এলমুন, এরপর আপনি লিখলেন এর অর্থ কি, জ্ঞান, বিদ্যা, এর বেশি দরকারও নেই। এরপরে সরাসরি চলে যাব আমরা পারিভাষিক অর্থে। এরপর আপনি নিচে লিখলেন পারিভাষিক অর্থ। এখন পারিভাষিক অর্থ আমরা এখানে দিয়ে দিয়েছি যে এলমের পারিভাষিক অর্থ বইতে যেটা লেখা আছে এখানে আমরা ওটাই উল্লেখ করে দিয়েছি। এলম হলো কোনো বস্তুর প্রকৃত অবস্থা উপলব্ধি করা। কোনো একটা বিষয় সম্পর্কে আপনার ব্রেইনের মধ্যে আপনি ওই বিষয়টা নিয়ে গবেষণা করবেন বা ওই বিষয় নিয়ে আপনি জ্ঞান অর্জন করেছেন। এটা এক লাইনে লিখতে পারেন, 2 লাইনেও লিখতে পারেন, ইটস আপ টু ইউ। বাট আমি প্রেফার করি এক লাইনে এক শব্দে বা এক কথা সুন্দর করে লিখে দেওয়া। এটা হচ্ছে যেটা আমি বললাম যে এলিম সর্বদা আপনি শব্দটি লিখে অ্যান্ড দেন আপনি লিখলেন শব্দের অর্থ হচ্ছে জ্ঞান বা বিদ্যা, এরপর আপনি নিচে ছোট করে এই লাইনটি লিখে দিলেন, দ্যাটস ইট। দেখতেও সুন্দর লাগবে, আপনার একটা বই রেফারেন্স দিয়ে দিলেন অথবা আরবির একটা ছোট্ট একটা সুন্দর ব্যবহার করে ফেললেন। প্রশ্নের অ্যান্সারটা যাতে সুন্দর হয়ে যায়, আর কিছুই না। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন, শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক দিয়ে দাও। ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস হাদিস, ওয়ান অফ দ্য মোস্ট রিনাউন্ড হাদিস, এটা আমরা সবাই জানি। এবং এই হাদিসটা আপনার ক্লাস 4, 5, 6 থেকে পড়ে এসেছেন, সবাই জানেন। এবং এর একটা ছোট্ট উদাহরণ আমি যদি দিই, যে আমাদের দেশের অনেক বড় বড় কর্পোরেট অফিসগুলো আছে যারা এই হাদিসটাকে ফলো করে। কিভাবে আমি যদি বলি তাহলে দেখবেন যে অনেক অফিসগুলোর স্যালারি ওই মাসের 30 তারিখের মধ্যে দিয়ে দেয় বা ওই মাসের একেবারে লাস্ট প্রান্তে। ফর এক্সাম্পল জুন মাসের 31 অথবা 30তম তারিখে তারা তাদের স্যালারিগুলো শ্রমিকদেরকে দিয়ে দিচ্ছে। এই যে একটা প্যাটার্ন বা এই যে একটা হাদিস, এটাকে একেবারে প্রকৃত অর্থে এভাবে ব্যবহার করা উইচ ইজ ভেরি গুড। আলহামদুলিল্লাহ আমি দেখতে পেয়েছি বা আমি জানি এরকম অনেক কর্পোরেট লেভেল অফিস আছে, এরকম অনেক স্কুলও আছে যারা এই নিয়মটা ফলো করে থাকে, এই হাদিসটাকে প্রেফার করে বা এই হাদিসটাকে রেফার করে তারা এই পদ্ধতিটা ফলো করে। আমি চাই বাকি যেই স্কুলগুলো আছে, প্রতিষ্ঠানগুলো আছে, তারাও তাদের শ্রমিক বা তাদের এমপ্লয়ি যারা আছেন তাদেরকে এইভাবে স্যালারি বিষয়টা যাতে এইভাবে ক্লিয়ার করে দেয়। অলরাইট, থ্যাংক ইউ। তাহলে এখানে কি বলা হচ্ছে, শ্রমিকের গায়ের ঘাম, এই হাদিসটা আপনাদের বইতে আছে এবং এছাড়াও অনেকগুলো প্রায় 2-3টা হাদিস আপনাদের বইতে আছে যেটা আপনারা খুঁজে পেয়ে যেতে পারবেন। একটা বিদায় হজের সময় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল যে শ্রমিকের সাথে আচরণ বা তাকে দিনে কয়বার ক্ষমা করা যায়, তো নবীজি বলেছেন 70 বার। তো এইটা কুল্লা ইয়াউমিন সাবঈনা, এরকম একটা হাদিস আছে। এই হাদিসটা যখন আপনি লিখলেন, শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বেই তার শ্রমিক দিয়ে দেওয়া, অবশ্যই আপনারা এটার রেফারেন্সটা কোড করে দেবেন। ইবনু মাজা বইতে লেখা আছে, আপনিও লিখে দেবেন ব্র্যাকেটের মধ্যে, বিটুইন দ্য ব্র্যাকেট আপনি লিখে দিলেন কি ইবনু মাজা। তাতে ক্ষতি কি? তাতে কোনো ক্ষতি নাই, তাতে আরও লাভ। আপনি এই রেফারেন্সটা দিয়ে আপনি বুঝিয়ে দিলেন, ওই টিচার যখন আপনার খাতা চেক করবে তিনি বুঝে ফেলবে যে না, হি ইজ ওয়েল প্রিপেয়ার্ড, সে ভালো করে প্রিপারেশন নিয়ে এসেছে। আর আমরা লিখি কি শ্রমিককে টাকা দিয়ে দিতে হবে, তাকে ঘাম শুকানোর পূর্বে দেওয়া যাবে না, শ্রমিককে ভালো ব্যবহার করতে হবে, অনেক কিছু আমরা বানিয়ে চানিয়ে বলি। লেখার ক্ষেত্রে অনেক কিছু লিখি, কারণ আমরা সাধারণত এই বইটাকে ওভাবে পড়ি না, আমরা জানি কি পড়তে হবে কি লিখতে হবে। বাট রেফারেন্সটা ভালো করে দিলে তখন আপনিও বোঝা হয়ে গেল, আপনিও জানেন যে আসলে মূলত হাদিসটা কোত্থেকে আসছে। অজানা কিছু মানে ইররিলেভেন্টভাবে বা মনের অজান্তে একটা কিছু বা লিখে ফেললাম, বিষয়টা এরকম না। রেফারেন্স দিলেন, তারপরে আপনিও জেনে ফেললেন এবং যেখানে লিখেছেন যে ব্যক্তি দেখবে, যে শিক্ষক আপনার খাতা চেক করবে, তিনিও জেনে ফেলল। অলরাইট, ওকে। শ্রমিকের পাওনা যত দ্রুত সম্ভব পরিশোধ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, আমরা সবাই বুঝে ফেললাম। এখানে কেননা শ্রমিক সাধারণত গরিব ও নিঃস্ব শ্রেণী হয়ে থাকে, তারা তাদের
শ্রমের বিনিময়ে দিন মজুর পেয়ে তাদের জীবনযাপন করে, এটসেট্রা এটসেট্রা। আরও সুন্দর করে আপনি সুন্দর করে গুছিয়ে লিখলেন। এখানে আরও একটা দুইটা হাদিস আপনি একটা দুইটা আয়াত আপনি কোট করতে পারেন, বইতে আছে। ওই যে আমি যেটা বললাম যে কুলে ইউম সাবিঈনা, প্রত্যেক দিন 70 বার ক্ষমা করতে হবে, এটা বুখারীর একটা হাদিস বইতে আছে। তো এভাবে আরও গুছালো আকারে সুন্দর করে আপনি এই হাদিসটা বা এই প্রশ্ন যখন পাবেন আপনি এইভাবে সুন্দর করে সাজিয়ে রেখে দিলেন। ফাইন। এরপর এখন চলে আসি গ নাম্বার প্রশ্নে। এই হচ্ছে উদ্দীপকের প্রশ্ন। উদ্দীপকে যা ছিল ওই যে আমরা বলেছিলাম বা শুরুতে যখন বলেছি যে এইটা মূলত সাদিক সাহেবের যে এখানে চরিত্রটা, তার যে আচরণ, কিসে আচরণ কি প্রকাশ পেয়েছে, দেখেন প্রশ্নটা কি, যে সাদিকের আচরণে কার বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো। সাদিক সাহেব বলতে পারেন, বিকজ সাদিক ইজ রিনাউন্ড পার্সন, এখানে একজন বড় ব্যক্তি হয়ে গিয়েছে। তো সাদিক ভাইয়ের বা সাদিক সাহেবের বৈশিষ্ট্য সম্পর্কে এখানে জানতে চাওয়া হয়েছে। তো বৈশিষ্ট্যটাকে কি আমরা আগেই বলেছি, বৈশিষ্ট্য হচ্ছে একজন শিক্ষার্থীর বৈশিষ্ট্য। আপনাদের বইতে প্রায় 20টি বৈশিষ্ট্য লেখা আছে, কিন্তু ওখানে কোনো রেফারেন্স নেই স্টুডেন্টদের ব্যাপারে। তালিবুন আরবিতে বলা হয় তালিব, বাংলায় বলা হয় ছাত্র, ইংলিশে স্টুডেন্ট। যে স্টুডেন্টকে নিয়ে হাদিস অনেকগুলো আছে, অহরহ হাদিস আছে। যেমন একটি হাদিস আছে তিরমিজি শরীফের একটা হাদিস আছেন যে একটা ছাত্র যখন জ্ঞান অনুসরণের জন্য বের হয়, তার পথে তার পায়ের নিচে ফেরেশতারা নূরের পাখা বিছিয়ে দেয়। মানে ফেরেশতারা তাদের উইংস, তাদের পাখাগুলোকে মাটিতে বিছিয়ে দেয়, যাতে করে ওই ছাত্রের পাটা মাটিতে না পড়ে ফেরেশতার পাখায় বা ফেরেশতার যে উইং আছে সেটার উপরে পড়ে। আল্লাহু আকবার। তিরমিজি শরীফের একটি মানে অন্যতম একটি হাদিস, এবং এটা সহিহ হাদিস, এটা কোনো জাল হাদিস বা এমন কিছু না, একেবারে সহিহ। আপনার ইচ্ছা করলে তিরমিজি শরীফে হাদিসটা আছে, খুঁজে বের করে দেখতে পারেন। এই হাদিসটা আপনি দিবেন, কোট করবেন, কারণ শুরুতে আপনি বলবেন যে এখানে সাদিক সাহেবের এখানে যেটা বলা হয়েছে বলছেন এই হাদিস দ্বারা শ্রমিকের পাওনা যত দ্রুত সম্ভব পরিশোধ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এটার পর আপনি লিখলেন কারণ কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এরপর আপনি এটা লিখে দিলেন যে কোনো ছাত্র বা কোনো ব্যক্তি যখন জ্ঞান অন্বেষণের জন্য পথে চলে বা পথে হাঁটা শুরু করে, তখন তার পায়ের নিচে ফেরেশতারা নূরের তৈরি বা নূরের পলক বিছিয়ে দেয়। এই হাদিসটা বা এই রেফারেন্সটা আপনি দিয়ে দিলেন। এরপর আপনি কী করলেন, এরপর আপনার মতো আপনি সুন্দর করে লিখলেন যে এমন কি কই গেল, এই যে এখানে একজন আদর্শ শিক্ষার্থীর উল্লেখযোগ্য একটি বৈশিষ্ট্য, আমি ভুলে হয়তো বা একটু ভুল করে ফেলেছি। তো যেটা বলছিলাম যে সিম্পল একটা মিস্টেক করে ফেলেছি, ভেরি সরি ফর দ্যাট। যে আমি যখন বলছিলাম যে গ নাম্বার সাদিকের আচরণের বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে, সেখানে কি প্রকাশ পেল, সে একজন শিক্ষার্থী, এবং শিক্ষার্থীর বৈশিষ্ট্যগুলো আপনাদের বইতে সুন্দর করে গোছালোভাবে 20টি বৈশিষ্ট্য দেওয়া আছে। কিন্তু আমি বলেছি এখানে একটা হাদিস আপনারা কোট করবেন, হাদিসটি রেফার করে দেবেন, সেই রেফারেন্সের ভিত্তিতে আপনি লিখবেন। এবং কিভাবে লিখবেন, যখন স্টার্ট করবেন উদ্দীপকে বর্ণিত সাদিকের আচরণ আদর্শ শিক্ষার্থীর বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কি বলেছেন ওই যে হাদিসটা, যে কোনো ছাত্র কোনো ব্যক্তি যখন এলিম অন্বেষণের জন্য বা জ্ঞান অন্বেষণের জন্য সে যখন পথ চলে, তখন তার পায়ের নিচে ফেরেশতারা নূরের পলক বিছিয়ে দেয়। হাদিসটি কোন হাদিস বা কোন বইয়ের, তিরমিজি শরীফ। এটা লিখে অ্যান্ড দেন আপনি লিখবেন একজন আদর্শ শিক্ষার্থী উল্লেখযোগ্য কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে। কয়েকটি বৈশিষ্ট্য আপনি এখানে উল্লেখ করা দরকার নেই যে 10টা 15টা 5টা, তাহলে অনেক সময় হয় কি আমরা একটু ভুল করে ফেলি, যে 5টা তো লিখলাম, 4টা লিখছে আরেকটা মনে পড়তেছে না। এটা করবো না। তাহলে সিম্পল টেকনিক কি হচ্ছে, যে একজন আদর্শ শিক্ষার্থী উল্লেখযোগ্য কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে, যথা শিক্ষকগণের আদর্শ আদেশ নিষেধ মেনে চলা। আপনারা করেন কিনা আই ডোন্ট নো, বাট করতে হবে। এখনকার আই এম ভেরি সরি টু সে দিস, আমি বলতে বাধ্য হচ্ছি যে আমাদের এই জেনারেশনে আমরা দেখেছি যে আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন টিচার যখন সামনে আসতেন, ভয় মানে মুখ থেকে কিছু বের হতো না। এক জায়গা থেকে টিচার আসছে, উস্তাদ আসছেন, উস্তাদ আমি তো মাদ্রাসায় পড়েছি, উস্তাদ বা হুজুর, আমি অন্য সাইড দিয়ে চলে যাবো, স্টুডেন্ট ওখানে দাঁড়িয়ে থাকতো। ওটাকে খ্যাত বা ওটাকে অন্য কিছু বলা যাবে না। আমরা সম্মানের জন্য উস্তাদকে সম্মান দিয়েছি। এখনকার বিষয়গুলো ওরকম আমরা খুঁজে পাচ্ছি না। টিচার সামনে আসছে, সালাম, একটা
একজন শিক্ষার্থী সালাম দিবে, সেটা তো দূরের কথা, শিক্ষার্থীর মুখ থেকে যে মানে দুষ্টামি স্বরূপ কথাবার্তা বা একটু খোঁচা মারা কথাবার্তা এটা বের হয়ে যায়। বাট বিকজ দ্য জেনারেশন ইজ অলমোস্ট লাইক, কি বলবো, এটা এক ধরনের মানে ইজি একটা ফ্রেন্ডলি একটা ভাব চলে আসছে। সবসময় মনে রাখতে হবে, টিচার্স কুড বি ফ্রেন্ডলি বাট টিচার্স আর নট ফ্রেন্ড। টিচাররা ফ্রেন্ডলি হবে বাট টিচার কিন্তু বন্ধু না। হ্যাঁ, বন্ধুসুলভ আচরণ অবশ্যই করবে, বাট এর মানে এই না যে টিচারকে আমি ফ্রেন্ড বানিয়ে নিলাম। ফ্রেন্ড বানানো মানে কি, টিচারের সাথে যে কোনো কিছু করতে পারা, উইচ ইজ টোটালি রং। এটা আদবের খেলাফ। এটা আমরা বিষয়গুলো একটু মাথায় রাখবো। তো সাক্ষাৎ হলে বিনয়ের সালাম দিয়ে তাদের খোঁজ খবর নাও, বিনয়ের সাথে সালাম দিয়ে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, স্যার কেমন আছেন, আপনাকে অনেকদিন পর দেখলাম, এই যে একটা মুচকি হাসি দিয়ে সুন্দর করে কথা বলা। এরপর সবসময় শিক্ষকগণের সাথে নম্র ভদ্র উত্তম আচরণ করা। এরপর নিয়মিত শ্রেণীতে উপস্থিত থাকা। এই বিষয়টা আপনাদের মধ্যে দেখা যায়, আমি বলবো না দেখা যায় না, দেখা যায় এবং দেখা যাতে যায়, মানে এটা যাতে ভালো করে আপনারা ফলো করেন। নিয়মিত শ্রেণীতে উপস্থিত থাকা প্লিজ। শরীর ও পোশাক পরিচ্ছন্ন করো। অনুমতি নিয়ে শ্রেণীকক্ষের বাইরে যাওয়া। শ্রেণীকক্ষের বাইরে মাঝে মধ্যে আমরা কি করি, ঠুস করে চলে গেলাম, এটা আমরা করবো না। অনেক সময় দেখা যায় অনেক ইউনিভার্সিটি এবং কলেজে হয়তো বা স্টুডেন্টরা এরকম চলে যায়, এরকম অনেক স্টোরি আমরা শুনেছি। তো আমরা এগুলো করব না প্লিজ। ইটস আ রিকোয়েস্ট, আপনারা অবশ্যই টিচারদেরকে ওভাবে সম্মান দিয়ে কথা বলবেন, তাদের সাথে ওভাবে ডিল করবেন। মাশাআল্লাহ। এরপর আমরা চলে যাই একটু উপরে। সরি ফর দ্যাট। আচ্ছা, এখানে প্রায় 10টি দেয়া আছে। সর্বাবস্থায় শিক্ষকের কল্যাণ কামনা করা, সুশৃঙ্খল জীবনযাপন অভ্যস্ত হওয়া, প্রতিদিনের পড়া নিয়মিতভাবে আয়ত্ত করা। আরেকটি কথা এখানে আমি উল্লেখ করবো যে 5 ওয়াক্ত নামাজ পড়া। ডেফিনেটলি এটা করতে হবে। একজন শিক্ষার্থীর প্রথম কাজই হচ্ছে নামাজটাকে সুগোছালোভাবে এবং সুন্দরভাবে পালন করা। এই নামাজ যে ব্যক্তি যে স্টুডেন্ট আদায় করে থাকে, সে যত উইক স্টুডেন্ট হোক না কেন বা যত ভালো স্টুডেন্ট হোক না কেন, আল্লাহ তাআলা তার লাইফটাকে এরকম একটা প্যাটার্ন, এত সুন্দর একটা গুছালো প্যাটার্নে নিয়ে যায় যে সে নিজেও কল্পনা করতে পারে না। তো নামাজটাকে শুরুতে আপনি লিখে রাখবেন, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করা, বাকি এইগুলোকে সুন্দর করে সাজিয়ে লিখবেন। সর্বশেষ 10টা পয়েন্ট। 10 নম্বর হচ্ছে সব কিছু বুঝে শুনে পড়া, না বুঝে পড়া অভ্যাস ত্যাগ করা। আমরা অনেক সময় 10টা বা 20টা স্টুডেন্ট বসে থাকে, 15 জন 20 জনকে বা 10-15 জনকে জিজ্ঞেস করা হলো, সবাই হ্যাঁ পারি, বাকি যে 5 জন আছে তারা চুপ থাকে। হয়তো বা তারা ভয়ের কারণে বা লজ্জার কারণে বলতে পারে না যে স্যার আমি বুঝিনি, বা এই বিষয়ে আবার একটু বললে ভালো হতো। তখন ফ্রেন্ডও যদি আবার বলে যে বুঝে নাই, একটা ইজি একটা সিম্পল একটা জিনিসটা বুঝে নাই, তো এই বিষয়টা হয় কি, তখন তাদের ব্রেনে এটা বেশি এফেক্ট করে, অথবা দে গট হার্ট। তো এটা যাতে না হয়, আমরা একবার না বুঝলে বারবার জিজ্ঞেস করবো। তো ইদ্দিবকা সাদিক প্রতিমধ্যে তার প্রাথমিক একজন বিদ্যালয়ের শিক্ষককে দেখতে পেয়ে তার গাড়ি থেকে নেমে সালাম দেন এবং শিক্ষকের সাথে মুসাফা করে। মুসাফা মানে হচ্ছে যে বললাম হ্যান্ডশেক করে শিক্ষককে গাড়িতে করে গন্তব্যে পৌঁছে দেন। তার এরূপ আচরণে তাই বলা যায় আদর্শ শিক্ষার্থীর বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে। মাশাআল্লাহ। একেবারে সর্বশেষ যে প্রশ্ন, ঘ। তো এখানে মুবিন ব্যক্তি যে কিনা ওই যে হজে, মানে যে একটি দেশে গিয়েছিল, সেখানে একটি গৃহ প্রদক্ষিণ করেন, তার মানে কি হজের কাবা শরীফ সে তাওয়াফ করেন, ওই বিষয়গুলি এখানে বলা হচ্ছে মূলত। তো এখানে দেখেন, অধিক বর্ণিত মুমিনের ইবাদতটি হলো হজ, যেটা আমি বলেছি। আপনার ইচ্ছা করলে এই বিষয়গুলো লিখতে পারবেন যে হজ শাব্দিক অর্থ, হজের অর্থ হচ্ছে ইচ্ছা সংকল্প করা, যেমন আবেদিক অর্থ হলো সংকল্প করা, ইচ্ছা করা। আপনি যদি আরবিতে লিখতে পারেন তাহলে আরেকটু সুন্দর হয়। ফর এক্সাম্পল, আপনি খাতার মধ্যে আপনি এভাবে হজ লিখলেন, ফাইন, হজ লিখে এরপর লিখলেন এর আবিধানিক অর্থ। হজ লিখে এর আবিধানিক অর্থ হলো সংকল্প করা, ইচ্ছা করা। এতে করে আপনি এটাও না যে আপনি আরবি পারেন, এই বিষয়টা হচ্ছে যে আপনি হজের মূল যেই মানে রুটস ওয়ার্ডটা, যে মেইন শব্দটা হজ আরবিতে, ওটা আপনি সুন্দর করে লিখে দিলেন। এবং এটা এক ধরনের রেফারেন্সও হতে পারে, এবং রেফারেন্সও হয়। এরপর পারিভাষিক অর্থ কি? পারিভাষিক অর্থ হচ্ছে আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে জিলহজ মাসের নির্ধারিত দিনসমূহে নির্ধারিত পদ্ধতিতে বাইতুল্লাহ ও সংশ্লিষ্ট স্থানসমূহ জিয়ারত করাকে হজ বলে।
নির্ধারিত দিন, নির্ধারিত সময়, নির্ধারিত কিছু স্থান জিয়ারত করা কে বলে? হজ বলে। এখন আপনি ইচ্ছে করে লিখতে পারেন হজের ফরজ কয়টি, হজের ওয়াজিব কয়টি। আরও যদি একটু বিস্তারিত আলোচনা করতে চান তাহলে হজের ফরজ 3টি লিখে দিন সুন্দর করে, হজের ওয়াজিব হচ্ছে 6টি। তো হজের প্রকার ভেদে যাওয়ার দরকার নেই, আপনি হজের 3টি ফরজ লিখে দিলেন সুন্দর করে। এরপর মুবিন উদ্দীপকে জনাব মুবিন পৃথিবীর প্রথম ঘর প্রদক্ষিণ করে কয়েকটি বিশেষ। এখন দেখেন এখানে রেফারেন্স কোথায়? রেফারেন্স কোরআনের মধ্যে অনেক রেফারেন্স আছে, যেমন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, এই একটি রেফারেন্স আছে, বইতে আপনারা পেয়ে যাবেন। একটু অফ রাখুন তো। তাহলে একটি রেফারেন্স যেটা বলেছি যে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আলে ইমরান। তো সূরা আলে ইমরানে আপনারা আয়াত নাম্বার 97 পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই একটি রেফারেন্স আপনারা শুরুতে দিয়ে দিলেন, আরবিটা লেখার দরকার নেই, আপনারা অর্থ যেটা আছে সে অর্থটা বইতে আছে, সুন্দর করে অর্থটা আপনারা লিখে ফেললেন। এরপর আমি অর্থটা বলে দিচ্ছি, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, আল্লাহর জন্য মানুষের উপর হজকে অবধারিত করা হয়েছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। ওয়ালিল্লাহি হিজ্জুল বাইত মানে কি? বাইতুল্লাহকে মানে প্রদক্ষিণ করা বা বাইতুল্লাহ জিয়ারত করা। মান ইসতাতা ইলাইহি সাবিলা, যাদের পক্ষে সম্ভব ওই পথে হাঁটা, অর্থাৎ যাদের পক্ষে আল্লাহকে রাজি খুশি করার জন্য বাইতুল্লাহ জিয়ারত করা সম্ভব, তারা যেন হজ করে। তো এটা হচ্ছে সূরা আলে ইমরানে আয়াত নম্বর 97। এই একটি আয়াত আপনি সুন্দর করে রেফারেন্স দিয়ে দিলেন, অ্যান্ড দেন আপনি সুন্দর করে আরেকটু ব্যাখ্যা বিস্তারিত আলোচনা শুরু করেন। মুসলমানদের ঐক্য প্রতিষ্ঠায় হজের রয়েছে ব্যাপক ভূমিকা। দেখেন হজ করতে গেলে যারা এখন আমরা এই উমরা এবং হজকে একটা পশ বা একটা ট্রেন্ড হিসেবে দেখি, যে হজ করতে গিয়েছে, উমরা গিয়েছে, ওখানে গিয়ে আমরা কি করছি? ব্লগ করছি। যাদের আইফোন আছে তারা আইফোন দিয়ে সুন্দর করে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে মুহাম্মাদিন সুন্দর করে দিয়ে দিচ্ছে, তারা উমরা করতে গিয়েছে। প্লেন থেকে ওঠা থেকে শুরু করে, প্লেনে চড়া থেকে শুরু করে ওখানে নামা পর্যন্ত, হোটেল সব কিছু তারা এখানে কি ব্লগ আকারে তারা দেখাচ্ছে। এটা হচ্ছে টোটালি নিষেধ, রেস্ট্রিক্টেড, টোটালি প্রহিবিটেড, মানে একেবারে না জায়েজ, দরকারই নেই। আপনি হজ করতে গিয়েছেন কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। এখন আপনি যে শো অফগুলো করছেন, আপনার কন্টেন্ট বানানোর জন্য আপনি উমরায় যাচ্ছেন, দ্যাট মিনস আপনার নিয়ত ইন্টেনশনের মধ্যে ঝামেলা দেখা যাচ্ছে। ইখলাসের নিয়তে হজ করতে হবে, এটা হচ্ছে প্রথম মানে শর্ত। কোনো একটা কাজ আপনি যখন করতে যাবেন, কোনোটা আমল করতে যাবেন, তো এই আমলের মধ্যে একমাত্র নিয়ত থাকতে হবে যে আমি আল্লাহকে খুশি করার জন্য কাজটি করছি। এটা হোক হজ, সওম হোক, আপনার নামাজ হোক, যাকাত প্রদান করা হোক, যে কোনো কিছু, এনিথিং। আপনার প্রথম ইচ্ছা বা প্রথম, দেখেন হজের অর্থই হচ্ছে সংকল্প করা, ইচ্ছা করা। এখন ইচ্ছাটা কি? ইচ্ছা হচ্ছে আমি আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর দেওয়া একটি বিধান, ফরজ বিধান, সেটা আমি পালন করতে যাচ্ছি। একটা ব্যক্তির মনে যখন এই ইচ্ছাটা পোষণ করবে যে আমি সব কিছু ছেড়ে দিয়ে আমি আল্লাহর কাছে যাচ্ছি, মানে আল্লাহর ঘরের সামনে যাচ্ছি, আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে একেবারেই মানে ইরেজ করার জন্য, ফরম্যাট ফ্যাক্টর আমরা বলি না, মোবাইলে আছে, তা আমার লাইফের যত সিন আছে, যত গুনাহ আছে, আমি সমস্ত কিছু ডিলিট করে দেব এই একটা আমল বা একটা আরকানকে পালন করার মাধ্যমে। সেটা হচ্ছে হজ। এত বড় একটা সুবর্ণ সুযোগকে আমরা কি করছি? আমরা তো হজ পালন করছি, এটা আল্লাহ তাআলা জানে কার হজ কবুল হচ্ছে, উই ডোন্ট নো। বাট যেই বিষয়গুলো এখন হজের মধ্যে দেখা যাচ্ছে, উমরার মধ্যে দেখা যাচ্ছে, আমরা সচরাচর দেখি, ইনস্টাগ্রামে দেখি, ফেসবুক রিলগুলো দেখতে পাচ্ছি, মানে এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ একটা ট্রেন্ডি ইস্যু, শো অফের একটা বিষয় হয়ে গেলো। আমরা উমরা করতে যাচ্ছি, উমরা কখন করেছেন, কিভাবে করেছেন, কবে গিয়েছেন, কবে এসেছেন, এটা এমন যাতে হয় যাতে কেউই জানে না যে আপনি উমরা করেছেন, আপনি হজ করেছেন, কেউই জানে না। আপনার ফ্যামিলি মেম্বার্সরা শুধু জানে যে হ্যাঁ আমার ছেলেটা বা আমার মেয়েটা বা আমার বাবা হজ করতে গিয়েছে, গেল, কবে গেল, কতদিন ছিল, কতদিন চলে আসলো, শুধু ফ্যামিলি মেম্বাররা জানে, দুনিয়ার কেউ জানে না। বাট এখন আমরা কী করি? দুনিয়া সবাইকে বাইতুল্লাহ সফরে একটা ক্যাপশন দিয়ে ছবি একটা সুন্দর করে দিয়ে দিলাম, আল্লাহর পথে যাচ্ছি মদিনার উদ্দেশ্যে, প্লেনের একটা ছবি দিয়ে দিলাম। নো নিড, কোনো দরকার নেই। আপনি যাচ্ছেন আপনার কানেকশন আল্লাহর সাথে, আপনি যাচ্ছেন আল্লাহকে খুশি করার জন্য, দ্যাটস ইট। আল্লাহ তাআলা জানে যে আপনি যাচ্ছেন, মানুষের না জানলেও চলবে, আপনার ফ্যামিলি মেম্বাররা জানে,
দ্যাটস ইট। সবার কাছ থেকে আপনি দোয়া নিয়ে চলে গেলেন। হ্যাঁ, বন্ধুদের বললেন যে দোয়া করিস, যাচ্ছি, দ্যাটস ইট। আমার জন্য এটা নিয়ে আসবে, ওটা নিয়ে আসবে, নো। হজে সব কিছু বিলীন করতে যাচ্ছি, নিয়ে আসার জন্য না। তো এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। আর এই বিষয়গুলো যদি পারেন তাহলে অবশ্যই বিষয়গুলো লিখে দিবেন যে হজ একমাত্র আল্লাহর জন্যই করব। কারণ আয়াতের শুরুতেই বলা আছে ওয়ালিল্লাহি আলান নাস হজ্জুল বাইত, কার জন্য? আল্লাহর জন্য। ফাইন। তো এই হজের মাধ্যমে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে, সব মিলেমিশে, কোনো বর্ণ বিভেদ নেই, এখানেও বৈষম্য নেই, এখানে কোনো বৈষম্য নেই, বর্ণের কোনো বৈষম্য নেই। ফর্সা, কালো, শ্যামলা, শ্যামবর্ণ যারাই আছে সবাই এই এক আওয়াজে, এক কাপড় আর একটি আওয়াজ, সেটা হচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। যে আমরা, ও আল্লাহ, আমরা এসেছি, আমরা উপস্থিত। লাব্বাইক, উপস্থিত। আমরা যখন ক্লাসে বলি না প্রেজেন্ট স্যার, তো প্রেজেন্ট আল্লাহ, উই আর প্রেজেন্ট, আমরা উপস্থিত হয়েছি, হে আল্লাহ আমরা উপস্থিত হয়েছি। এটা বলে বলে আমরা কি করি? ওখানে তওয়াফ করা হয়। তো একই উদ্দেশ্যে মহান প্রভুর দরবারে উপস্থিত করে সাম্যের প্রশিক্ষণ দেয়। হজ মানুষকে পারস্পরিক সম্প্রীতি ও শৃঙ্খলাবদ্ধের ভাবে শিক্ষা দিয়ে সহানুভূতিশীল গড়ে তোলে। সহানুভূতিশীল কীভাবে? ওই যে বললাম যে আপনি আপনার আমল করতে যাচ্ছেন, হজ পালন করতে যাচ্ছেন আল্লাহকে দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য না। এখানেই আপনার সহানুভূতি, এখানেই আপনার নম্রতা প্রকাশ পেয়ে যায়। আপনি আল্লাহর কাছে গিয়ে নত হয়ে গেলেন। আপনার লাইফের আমাদের লাইফের যত গুণা আছে প্রত্যেকটা গুণাগুলোকে ফ্ল্যাশব্যাকে চোখের সামনে এগুলোকে নিয়ে আসতে হবে যে আমি ওই সমস্ত গুণাগুলো করেছি আল্লাহ, এখন আমি আপনার সামনে এসেছি, প্লিজ ফরগিভ মি। অ্যান্ড আল্লাহ তাআলা ইনডিড, আল্লাহ তাআলা উইল ফরগিভ, আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমা করে দিবেন। তো এইভাবে ঐক্যবদ্ধ হওয়ার মানসিকতা তৈরি হয়, একত্রিত হওয়া। এখানে আপনি তাওয়াফ করতেছেন, আপনার পাশে দিয়ে সালমান খান হেঁটে যাচ্ছে, বা ঘটনাবশত উনিও হজ করতে গেল আপনার পাশে, আপনি একটা সেলফি নেব, নো, ওখানে এই সমস্ত জিনিস হয় না। আর আপনার ওই কল্পনায় আসার কথা না যে আমি আল্লাহর ঘরের সামনে আছি, আমার গুনাহ মাফ করার জন্য এসেছি, পাশে কে আছে না আছে আই ডোন্ট কেয়ার। আপনাকে এটা মনে রাখতে হবে যে আখেরাতেও হাসরের মধ্যে এইভাবেই দাঁড়িয়ে থাকতে হবে সবার সাথে। তো ওখানে ওই দিন যখন আপনি কাউকে চিনবেন না, শুধু নিজেরটা, নিজের গুনাহ, নিজের কর্ম, এটাই শুধু ভাবতে হবে। তো হজ করার সময়, তাওয়াফ করার সময় ওটাই ভাবতে হবে যে আমি আল্লাহর সামনে, ঘরের সামনে এসেছি, আমার যত গুনাহ আছে আল্লাহ তুমি সব জানো, আমি সমস্ত কিছু মানে একেবারেই ডিলিট করার জন্য এসেছি, একেবারে যাতে সব মুছে যায়, তুমি আমাকে সমস্ত গুনাহ ক্ষমা করে দাও আমার। তো এই নিয়ে, এই ইন্টেনশন নিয়ে থাকতে হবে, তাহলে ঐক্যবদ্ধ হওয়ার মানসিকতা তৈরি হয়, না হলে কোনোদিন ঐক্যবদ্ধ হওয়ার মানসিকতা তৈরি হবে না। হজ বিশ্ব ভ্রাতৃত্ববোধ উদ্বুদ্ধ হয়ে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান জানায়। একে অপরের সাথে ভাব বিনিময়ের মাধ্যমে সমস্যার অসমানতা তুলে ধরতে পারে এবং সহযোগিতার হাত বাড়াতে পারে। সকল মুসলিম জাতি সম্মিলিতভাবে বা ঐক্যবদ্ধ হলে অনেক কিছুই করা সম্ভব, এই অনুভূতি জাগ্রত হয়। তো আলহামদুলিল্লাহ, আমরা একটি প্রশ্ন সুন্দর করে গুছিয়ে কিভাবে লিখতে হবে আমি আবারও বলে দিচ্ছি। রেফারেন্স, প্রত্যেকটা পার্ট থেকে রেফারেন্সগুলো নিয়ে নিয়ে আপনি 4টি প্রশ্ন, প্রত্যেকটি প্রশ্নে একটি করে সুন্দর করে রেফারেন্স দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকবে, আজকের ক্লাসটা এই পর্যন্তই। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আরেকটি সুন্দর প্রশ্ন নিয়ে, আরও চমৎকার কিছু আলোচনা নিয়ে, রেফারেন্স নিয়ে ইনশাআল্লাহ আপনাদের সামনে আবারও দণ্ডায়মান অথবা আবারও আগমন করব ইনশাআল্লাহ। সে পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।